নমস্কার বন্ধুরা, ইউটিউবের সকল বন্ধুকে শুভ নববর্ষ। এই সকালে আমি যে ঠাকুরের জল দিয়ে দিয়েছি, প্রথমেই আগেই ঠাকুরের জল মিষ্টি দিয়ে দিয়েছি। আর সত্যম শুভম এই ঘরে আছে, আজ উঠে পড়েছে। আজ নববর্ষ বলে কথা, পয়লা বৈশাখ, ওই দিন আজকে ডাকতে হয়নি, উঠে পড়েছে। বলে দাও গুড মর্নিং, বলে দাও বন্ধুদের। আজ নতুন জামা প্যান্ট পরবে, তারপরে আজকে একটু দৌড়োদৌড়ি হবে, গোয়াল পুজো আছে। গোয়াল তো সেই আমাদের সেই ওই মাথায় বাড়ির মধ্যে নাই, সে রাস্তাতে ঘুরে ঘুরে যেতে হবে। 12টায় ব্রাহ্মণ আসবে, তো সকালে খাবার রেডি করে আমার আবার পুজো জোগাড় করতে হবে। বাড়ির মধ্যে হলে অসুবিধা হয় না, ঘুরে ঘুরে যেতে হবে তো একটু সময় লাগবে। তারপর রান্নার ঝামেলা আছে, আজ খুবই দৌড়োদৌড়ি করে কাটবে। তাহলে আর বেশি বক বক করবো না, কাজে লেগে পড়ি। রান্না আপাতত কমপ্লিট। আলু দিয়ে চর্বি দিয়ে বাটি ভাজা হয়েছে, আর এদিকে পটল ভাজা, আর মাংসের আলুটা ভেজে রেখেছি, দুপুরে হবে ওই জন্য বললাম আপাতত। আর ওটা হচ্ছে চাটনি, আর শিবমের জন্য ভাতের মাড়ও শুকনো খেতে পারে না। ভাতের মধ্যে আছে ডাল সিদ্ধ দিয়েছি, ডাল আর সাতলায় নেই, আমি যে হুটোপাটা পুজো জোগাড় করতে হবে ওই জন্যই শর্টেই করেছি। আর এই যে দুপুরে খাসির মাংস হবে, ওটা এমনি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তেল দিয়ে। আর এদিকে আমাদের ওই মা লক্ষ্মীর খাবার বসিয়েছি, জল এখনো চাল দিইনি। সকালে রান্না বান্না খাওয়া দাওয়া তখন তো বললাম রান্না কমপ্লিট, আপাতত খাওয়া দাওয়া কমপ্লিট। আর সত্যম শিবম ওই যে বক করছে, আমি শাড়িটা চেঞ্জ করেছি বলে বকছে, কিন্তু কি এটো কাটা সব ঘেটেছিলাম না, ওই জন্য শাড়িটা পাল্টালাম। এবার পুজো জোগাড় করে ফেলবো, 11:30 বাজে, 12টায় বলেছে ব্রাহ্মণ আসবে। আমার তাড়াতাড়ি হুটোপাটা করে ওই পাড়ে নিয়ে যেতে হবে, তো গোছানো শুরু করে ওখানে চলে এসেছি। সব বয়ে নিয়ে আসতে ঘেমে গেছি, আমি গরম ধরে গেছে। সব রেডি করে নিই। সকালে যখন গোয়াল পশু করতে এসেছিলাম তখনই ঝাড় দিয়ে নিকিয়ে রেখে গিয়েছিলাম, যে পরে বারবার আসা খুবই অসুবিধা। বাড়ির থেকে গোয়ালের দূরত্ব অনেকটাই বেশি, আসলে বাড়ির মধ্যে জায়গা নেই, অল্প জায়গা। আমাদের কেন ওই 5 ভাই, ওরা 5 ভাই আছে, 5 ভাইয়েরই সামনে একটু জায়গা আর বাগানের দিকে একটু জায়গা। এই আম বাগানের সামনেই গোয়াল, এক পক্ষে ভালো, গরু সাইডে থাকে, নোংরা ফোংরা যেগুলো হয় বাড়ির মধ্যে আর অত পৌঁছায় না। তারপর ভাতের এঁটো কাটা সব আমরা বাইরে এই বাগানের দিকে এসে ফেলে যাই। এবার বাগানে আম হয়নি, 2খানা গাছ আছে বড় বড় গাছ, এবার রেস্ট নিচ্ছে। গত বছর তো এত আম হয়েছিল গাছে, শেষে বিক্রিও হয়নি, সেই গাছে সে পেকে নষ্ট হয়ে গেল। সেই ঘটে আম দিতে হয়, আম পায়নি, যে কী করবো, কলা নিয়ে এসছে। তো তোমার দাদাভাই বলেছে মাঠে লোকের, তা বললো আম হয়েছে, যদি পাই নিয়ে আসবে, তো নিয়ে আসলে তাহলে তখন আম দিতে পারবো ঘাটে। এবারে ফল কাটা শুরু করেছি, বাড়ি সব রেডি করা হয়ে গেছে, ফলটা কাটলে হয়ে যায়। ওই যত সময় এখনো স্নানও করায়নি, পুজো না হলে আমি স্নান করাতে পারছি না, স্নান করি তারপর রান্না হয়ে যাবো। ঘোড়া খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই তো ব্রাহ্মণ চলে এসছে, এবার হুটো পাটা হয়ে গেল আমার। আমার জিনিস বয়ে নিয়ে যেতেই সময় চলে গেল। এবার ব্রাহ্মণ একদম রাইট টাইমে এসছে, আবার যা বলে তার থেকে লেট হয়। আমি ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি ব্রাহ্মণ চলে আসবে। বৃষ্টি হবে হবে মনে হলো, অথচ বৃষ্টি হলো না। গরম লেগে আছে। আরে সত্যি সময় বারবার রোদে চলে আসছে। পাবহং পাবসম্ভবং তাহিমাং পুণ্যকক্ষং সর্বপাপহরং গন্ধদারাশ্রী ভবধূপং দীপং শস্যাসং শুভাগম ওম নমঃ শিবাসং বুদ্ধি বিনাশং সর্ববিঘ্ননাশং
দীপকদের এমনি দিয়ে ধোয়া দিলাম, পুজো করছি। দৌড়াদৌড়ি করে পুজো হলো, শেষে ফল কাটাটা ছাড়াং বাড়াং করে নিয়ে চলে এলাম। আসলে বারবার আমার পাক এই কিন্তু 4বার পাক মারলাম। আর সপ্তম সময় রোদে রোদে চলে আসছে, গিয়ে এবার ওদের প্রসাদ দেবো। শান্তি জল আমি গিয়ে ছিটিয়ে দেবো, মানে এখানে টেনে আনা গেল না। বাড়ির দিকে যাই, প্রসাদ দেবো সবাইকে। সান কমপ্লিটের মতন যাওয়া খুলেও দেখা হয়নি, হবে কি জানি গায়ে একটা হবে না, দইটা কেটে দিই। আনন্দ লাগবে এখানে ধর দেখি গায়ে কেমন হয়েছে, খুলে আর দেখাও হয়নি। পর পর দেখি কেমন ঝোলটা। ঠিকই আছে, দাদা না এই জন্য ভদ্র কালার, এটা ভাইয়ের এটা দুটো কালার, এরকম হলে ভালো লাগে, কিন্তু পায়নি আর কিছু জন্য আর হয়নি। পড়ে না হাত ধোকা দেখি, হাত ধোকাবি তো হাতের পর এবারে দুপুরে রান্না বসিয়ে দিলাম, প্রচুর বেজে গেছে, ওই জন্যই প্রেসারে বসালাম। কড়াই রাঁধতে গেলে দেরি হবে, ওই জন্যে প্রেসারে দিলাম। তাছাড়া ওই সত্যম শিবম কড়াই দিলে ভালো খেতে হবে না, শক্ত শক্ত হবে, ওই জন্য প্রেসারে যখনই মাংস রান্না করি প্রেসারেই করি, খাসির মাংসটা ওদের খেতে সুবিধা হয়, তাড়াতাড়িও হবে। আর এদিকে ভাত আমি ওই ফুটিয়ে পাশে রেখে দিয়েছি। রান্না কমপ্লিট, এসে ফ্যান চালিয়ে দিয়েছি, গরম লেগে গেছে। যা বিশাল রোদ্দুর আজকে, ভেজেও গেছে প্রচুর। 3টে বাজতে আসলো, 2:47, এখনো খাওয়া দাওয়া হয়নি। মজা দেওয়া আছে দাদা ভাই, দাদা ভাই আছে দুপুরবেলা চলে এসছি, রোদ্দুর মাঠে হাত ধরে চলে এসছি, পরে খাওয়া দাওয়া হবে। আর এই যে একটা শাড়ি বার করেছি পরবো বলে, কিন্তু আর পরবো না ভাবছি, যা গরম। তারপরে খেতে বোঝাতে 4:30 বেজে যাবে, স্নান করতে করতে আমার 5টা বেজে যাবে। 1 ঘন্টার জন্য আর গরমের মধ্যে শাড়ি পরবো না। কিছু প্রিন্টের শাড়ি এটা দেখলাম, আজ এটা বার করেছিলাম, যদি পরি আমি জানি আর পড়া হবে না, তবু বার করলাম, গরমে আর পরবো না। থাকি তুমি শুভম এখন চা বিস্কুট খাচ্ছে, এখনো খেয়ে শেষ করতে পারিনি। আমাদের আজকে হয়ে গেছে, ওদের ওরা আজকে লাস্ট হয়ে গেছে। আসলে মাংস দিয়ে ভাত খেয়েছে তো, ওই জন্য আজকে আর বিস্কুট খাওয়ার অত চার নেই, বিকালে আজকে লেবু দিয়ে এমনি খেতে আমাদের বেলা হয়ে গিয়েছিল, বললাম না বেলা হয়ে যাবে। 3টে খেতে খেতে 4টে বেজে গিয়েছিল, আমি তখন স্নান করলাম 5টার সময়। আর এই যে তোমাদের ভাই চা খাচ্ছে, খেলা দেখছে আর চা খাচ্ছে। আমার এই নববর্ষ প্রত্যেক বছর এই ফুটাপাটা করেই কাটে, কারণ নতুন শাড়ি বার করলাম, আমার পড়া হলো না, বলো না 1 ঘন্টার জন্য পরে কি হবে গরমের মধ্যে, ওই জন্য আর পড়লাম না। তোমাদের নববর্ষ কেমন কাটে জানি না, আশা করি ভালোই কাটে। সকলেই ভালো থেকো, নববর্ষ সবার ভালো কাটুক, সবাই সুস্থ থাকো। আর ব্লগ কদিন ঘন ঘন ব্লগ করে ফেললাম, কবে আর ব্লগ স্টার্ট করব ঠিক নেই। তাহলে আজকে পর্ব এখানেই শেষ করছি, টাটা।